হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী। নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো আজকে অনাথের নাথ চ্যানেলে একটা ভিডিওর বিষয়ে বলছি, যে ভিডিওটাতে মানে শিব মন্দির রিলেটেড বা শিবলিঙ্গ রিলেটেড ভিডিও, যেটাতে আপনার মানে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই একটা ভিডিওতে। তো সেটা শারীরিক, মানসিক, অর্থনৈতিক, আপনার অন্য যে কোনো রকম সমস্যা, সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সেটা মহাকাল আশ্রম থেকে বসে আমরা আপনাকে জানাচ্ছি যে কিভাবে কি করলে শিবলিঙ্গে রিলেটেড সব বলছি। তো সেটাতে আপনি কিভাবে সমস্যা থেকে বের হতে পারবেন। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে তন্ত্র মন্ত্র কোনো জাদু নয় বা ম্যাজিক নয় যে আপনি 2 মিনিট বা 4 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টায় কাজ হয়ে যাবে, এরকম হয় না। আপনাকে সেই বিষয়টার উপর লেগে থাকতে হবে, আর আপনার আস্থা বিশ্বাস এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনার কার্যসিদ্ধি হবে। তাহলে আপনাকে প্রথমে আমি বলি যে কি বিষয়ে কোন তন্ত্র কিভাবে ইউজ করা যায়। দেখুন, টোটাল তন্ত্র মাধ্যমটাই হচ্ছে শিব রিলেটেড, মানে আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে তন্ত্র মন্ত্র, বেশিরভাগ তন্ত্র মন্ত্র কাজ করে শিব শক্তি রিলেটেড তন্ত্র মন্ত্র। তো সেই জিনিসটাতে মানে আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান এই শিবলিঙ্গের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো বাড়িতে যদি কারো শিবলিঙ্গ থাকে, এবার আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকজন তো আর বাড়ির বাইরে গিয়ে আপনি করতে পারবেন না। প্রতিষ্ঠিত শিব মন্দিরে হলে খুব ভালো হয়, বা কোনো প্রতিষ্ঠিত জায়গায় হলে খুব ভালো হয়। না হলে কোনো নদীর তীরে বা কোনো গাছের নিচে আপনি পার্থিব শিবলিঙ্গ তৈরি করেও এই সমস্যাগুলো থেকে বের হতে পারেন। তো সেটার জন্য কি করতে হবে সেগুলো সবার পক্ষে সম্ভব নয়। তো বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে নর্মদেশ্বর শিবলিঙ্গ হলে খুব ভালো হয়, কারণ ওটা এমনি নর্মদা নদীর তীর থেকে পাওয়া যায়, তো ওটা প্রাণ প্রতিষ্ঠা করা থাকে। আর বাড়িতে যেগুলো থাকে সেইগুলো যদি কন্টিনিউ আপনি পূজা অর্চনা করেন একটা নির্দিষ্ট টাইমে, তাহলে এমনি সেগুলোতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তাহলে আমি যেগুলো বলছি সেগুলো যে কোনো শিব মন্দিরে গিয়ে করলে খুব ভালো হয়, মানে যেখানে প্রাণ প্রতিষ্ঠিত শিব মন্দির আছে সেই জায়গাতে গিয়ে। আর না হলে বাড়িতে বসে করবে। তো কি করতে হবে, প্রথম কথা হচ্ছে যে যে কোনো অর্থনৈতিক সমস্যা, মানে প্রত্যেকটা মানুষের জীবনে এখন অর্থনৈতিক সমস্যা। তো অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য মানে যেটা করতে হবে সেটা হচ্ছে শিবলিঙ্গে আপনি যে কোনো মানে তামার পাত্রে হোক, মানে তামার পাত্রে করে বা যে কোনো পাত্রে আপনাকে জল অর্পণ করতে হবে। এই টাইমটা হবে সকাল 8টার মধ্যে। চান টান করে আপনাকে কি করতে হবে, সোমবার থেকে স্টার্ট করতে হবে, প্রত্যেক সোমবার থেকে স্টার্ট করতে হবে। আপনার মোটামুটি 6 মাস করতে হবে এই জিনিসটা। 6 মাস করলে আপনার অর্থনৈতিক সমস্যা, আমাকে ভিডিওটা শোনার আগে যখন থেকে শুরু করবেন তখন কিরকম ছিল আর পরে কিরকম হয়েছে সেটা আমাকে জানাবেন। কি করতে হবে, প্রথম কথা হচ্ছে যে আপনাকে চেষ্টা করতে হবে যে জিনিসগুলো অর্থনৈতিক সমৃদ্ধি করে সেই জিনিসগুলো জোগাড় করে শিবলিঙ্গে প্রত্যেকদিন চালানো বা শিবলিঙ্গে অর্পণ করা। কি কি তার মধ্যে হচ্ছে আখের রস, ঠিক আছে, যেটা আমরা আখের রস যেটা পাই, বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু ওটার মধ্যে নুন, লেবু এসব না মিশিয়ে যে রসটা, সেই রসটা প্রথমে শিবলিঙ্গে অর্পণ করলে আপনি শিবলিঙ্গ থেকে অর্থনৈতিক সমস্যার থেকে সমাধান পেতে পারেন, মুক্তি পেতে পারেন একটা। দ্বিতীয় হচ্ছে শিবলিঙ্গে যদি আপনি আখের রস অর্পণ করেন, তারপরে আখের রস অর্পণ করলেন, আপনার সমস্যার কথা জানালেন, তারপর একটা এমনি শুদ্ধ জল, মানে যেটা যে কোনো সাদা জল, সেটা তার উপরে ঢেলে দিতে হবে। তারপরে একটা বেলপাতা আপনি ওটার মধ্যে দিতে হবে। এটা কন্টিনিউ যদি করেন তাহলে তো খুব টপ লেভেলের কাজ হবে, খুব ভালো কাজ হবে। আর তার আগে কি করতে হবে, আপনি যে কোনো কাজ করার আগে, যে কোনো সমস্যার থেকে বের হতে গেলে কাজ করার আগে সংকল্প করতে হয়। সংকল্প কিভাবে করতে হয়, ধরুন হাতে আপনি এরকম ভাবে জল নিলেন, জল নেবেন। তো জলটা নিয়ে আপনার নাম আর গোত্র বললেন, আপনি কি উদ্দেশ্যে মহাদেবের কাছে এসেছেন বা আপনি ঈশ্বরের কাছে মন্দিরে এসেছেন, সেই উদ্দেশ্যটা বলে সংকল্প করলেন এবং বললেন যে আমি এই সোমবার থেকে কন্টিনিউ এরকম এই জিনিসগুলো আমি অর্পণ করব, আমার সমস্যা, অর্থনৈতিক সমস্যা যেন সমাধান হয়ে যায়। এই জলটা মাটিতে তুলে দেবেন। এরপর আপনি স্টার্ট করলে কাজটা সম্পূর্ণরূপে হবে। তো যেটা বললাম, যে কোনো ক্ষেত্রে সংকল্প প্রথমে করতে হবে। সংকল্প করার পর আখের রস হচ্ছে প্রথম, মানে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানোর জন্য প্রথম দারুণ একটা জিনিস। তারপর হচ্ছে বেদানার রস, যদি বেদানার রসটা প্রথমে কোনোরকম ভাবে জোগাড় করে সেটা ওইভাবে ঢেলে তারপর আবার সাদা জল ঢেলে একটা বেলপাতা দিয়ে কন্টিনিউ করতে পারবেন, সেটাতেও হয়। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সেটা হচ্ছে অখণ্ড আতপ চাল বা মানে যে কোনো চাল, অখণ্ড চাল যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন, কন্টিনিউ অর্পণ করেন, তারপর জল ঢেলে দেন বা জল ঢালার পরেও যদি অর্পণ করেন, তাহলেও আপনি কন্টিনিউ করতে হবে। একদিন দুদিন করলে রেজাল্ট পাবেন না, কন্টিনিউ করতে হবে। তাহলে সোমবার থেকে শুরু করতে হবে, তাহলেও আপনার অর্থনৈতিক অসুবিধা মিটে যাবে। আচ্ছা, তাছাড়াও আরেকটা ভিডিও আমি দিয়েছিলাম অর্থনৈতিক অসুবিধার জন্য, সেটা হচ্ছে মহাদেবের কাছে বসে একটা কর্পূর জ্বালিয়ে, ধরুন একটা কর্পূর জ্বালালেন কোথাও বসার পর, কর্পূর জ্বালিয়ে একটা মন্ত্র আছে, ওম দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। ওম দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। এই মন্ত্রটা উচ্চারণ করলেও
কন্টিনিউ আপনি যদি উচ্চারণ করতেই থাকেন শিবলিঙ্গে জল ঢালতে থাকেন, তাহলে আপনি 6 মাস পর রেজাল্টটা বুঝতে পারবেন যে কতটা উন্নতির জায়গায় আপনাকে নিয়ে যাবে। এটা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে পারিবারিক অশান্তি বা কলহ যদি আপনার বাড়িতে লেগেই থাকে, ধরুন আপনি সব জায়গায় মনে অসুবিধা পড়ছেন, মন খারাপ করছে, সব দিকে টেনশনে পড়ে আছেন, তো মানসিক টেনশন, মানসিক অশান্তির জন্য আপনাকে যেটা করতে হবে, শিবলিঙ্গের সাদা স্বচ্ছ জল আপনার বাড়ি থেকে, মানে অন্য কারোর বাড়ি থেকে একটা, ধরুন এখানে একটা শিব মন্দিরে ঢুকলেন, একটা কোথাও একটা, ধরুন একটা জায়গায় রয়েছে জল ঢালা, ওটা নিয়ে এলেন, এখানে শিব মন্দির থেকেই জল নিয়ে এলেন, তাহলে আপনি কষ্ট করলেন, সেটাতে কোনো কাজ হবে না। আমি বলতেছি যার জল আর যার পাত্র তার কাজ হবে। আপনি যদি শিব মন্দির থেকেই জল নিয়ে নেন, শিব মন্দির থেকেই কোনো পাত্র নিয়ে ঢেলে দিলেন, অন্যজন জলটা এনে দিলে আপনাকে, তাহলে হবে না। জল আপনাকে শুদ্ধ জল, আপনার বাড়িতে অশান্তি মানে আপনার বাড়ির থেকে জলটা দিতে হবে, আপনার বাড়ির জল, টিউবওয়েলের জল বা যে জলটা আপনি ব্যবহার করেন বা খান, সেই জলটা নিতে হবে। আর নিজেই সেই পাত্রটা, যে পাত্র আপনি একটা, যে পাত্রতে আপনি জল ঢালবেন সেই পাত্র নির্দিষ্ট আপনার থাকবে। অন্য কেউ সেই পাত্র যদি জল ঢালে, ফলটা তার হবে, আপনার হবে না। তো সেরকম নির্দিষ্ট একটা পাত্র আপনার থাকবে জল ঢালার। আর নির্দিষ্ট আপনার বাড়ির থেকে যদি অশান্তি থাকে, বাড়ির জল, শুধু বাড়ির জল আর বাড়ির একটু মাটি, মানে তুলসী মন্দির মাটি হলে খুব ভালো হয়, নাহলে বাড়ির মাটি ওই জলটার মধ্যে ফেলে দেবেন, মনে মনে প্রার্থনা করবেন যে হে মহাদেব, আমার বাড়িতে যে অশান্তি হচ্ছে সেগুলো যেন সবকিছু শান্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়। ওই জলটা কন্টিনিউ 6 মাস ঢালবেন, আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না, ঝগড়া, অশান্তি, কলহ, পরিবারের নিজেদের মধ্যে মারামারি, ঝামেলা, এগুলো আর হবে না যদি এটা করতে পারেন। বুঝতে পারলেন কি বললাম? তাহলে অর্থনৈতিক ব্যাপারটা বললাম, আপনার পারিবারিক অসুবিধা সুবিধার কথা বলে, তা বলে এই নয় যে অর্থনৈতিক সমৃদ্ধি, কোটি কোটি টাকা পেয়ে যাবেন, এরকম না। আপনার চলার মতো একটা ব্যবস্থা হবে, যাতে অসুবিধা হবে না। আচ্ছা, এবার রোগের ব্যাপারটা বলছি। দেখুন, মহাদেবের শিবলিঙ্গ এমন একটা জায়গা, বা মহাদেবের স্মরণ এমন একটা জায়গা, যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়, সমস্ত সমস্যার সমাধান আছে, স্বাস্থ্যসম্মতভাবে সমাধান। তো সেইটার জন্য আরো কি করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনার শারীরিক সমস্যার সমাধান। শারীরিক সমস্যার সমাধানের জন্য আপনাকে শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে, মানে শারীরিক সুস্থতার জন্য যত পারবেন মধু অর্পণ করলেন, তারপর এমনি নর্মাল জল ঢেলে দিলেন। মধু অর্পণ করলে শারীরিক সক্ষমতা আপনার বৃদ্ধি পাবে, আপনার শরীর দুর্বল থেকে আস্তে আস্তে ঠিক হতে শুরু হবে। কন্টিনিউ ঢালতে হবে মধু, আর যত বেশি বেশি ঢালবেন তত, তাতে যদি লোকে আপনাকে বলে আপনি ওয়েস্ট করছেন, সেটা আপনার ব্যাপার, আপনার ভক্তি, আপনার আস্থা। আমি বললাম যত মধু ঢালবেন কন্টিনিউ, প্রচুর মধু যদি ঢালেন, তারপর জল ঢালেন প্রত্যেক দিন 8টার মধ্যে, সকাল 8টার মধ্যে যদি এটা কমপ্লিট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি একদম পরিপূর্ণরূপে শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন। আর ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব মন্দিরে এসে যদি জপ করেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মোক্ষিয়ম অমৃতাৎ, এই মন্ত্রটাতেই সব হবে। আপনাকে কে কি বলছে, কত তাবিজ কবজে যা লাভ হয়নি, আপনি যদি এটা কন্টিনিউ করতে পারেন, একদিন দুদিন নয়, প্রত্যেক দিন করতে হবে, তাহলে কিন্তু আপনি শিবলিঙ্গ থেকে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, মানসিকভাবে যে রোগগুলো আসছিল সেই রোগগুলো আটকে যাবে, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। তো দেখুন, আমাদের শাস্ত্রেই এমন কিছু বিষয় আছে যেগুলো আপনার কোনো কিছু বাইরে কোনো টোটকা করার দরকার নেই। আপনার যদি আস্থা বিশ্বাস থাকে, তাহলে আপনি শিবলিঙ্গ থেকেই সমস্ত কিছু সমস্যার সমাধান করতে পারবেন। যদি মহাকালের উপর ভরসা থাকে, আপনি মহাকালের কাছে 10 দিন, অন্য তান্ত্রিকের কাছে 5 দিন, কোনো ধরুন মৌলভী মৌলানাদের কাছে 10 দিন চলে যাচ্ছেন, এখানে সেখানে কাজ করিয়ে বেড়াচ্ছেন, ওই দেবতার কাছে 10 দিন চলে গিয়ে চল তারাপীঠে ঘুরে আসি, এরকম করলে হবে না। একটা জায়গায় ধরে থাকতে হবে, সেই জায়গাটাতে মন থেকে বিশ্বাস করতে হবে, তবে আপনার কাজটা একদম সঠিকভাবে হবে। আর একটা জায়গাতেই কাজ হবে, সব জায়গায় সমান ব্যাপার, সবখানেই কাজ হয়, আপনার মনের বিশ্বাস আর আস্থার উপর ডিপেন্ড করবে সেই কাজ। হর হর মহাদেব, জয় মহাদেব।